ঘাড়ের পিছনে যদি ব্যথা হয়, সেটা যদি আপনার খিঁচ ব্যথা যেটাকে আমরা বলি, শোয়ার দোষ বা এইসবের কারণেও অনেক সময় ব্যথা হয়, সেই জাতীয় জিনিস না হয়, এটা কিন্তু ডেফিনেটিভলি হঠাৎ প্রেশার বেড়ে যাওয়ার জন্য হতে পারে। যে সমস্ত রোগীরা নিয়মিত হাইপারটেনশনের জন্য ওষুধ খান, তাদের যদি হঠাৎ এরকম হয় যে আপনি কাজ করছিলেন, হঠাৎ আপনার ঠিক মাথার পিছন দিক বরাবর ঘাড়ের যে অংশটা, সেখানে দেখা গেল যে ব্যথা হচ্ছে, আপনি কিছুটা অস্বস্তি অনুভব করছেন, এই জিনিসটা কিন্তু দেখা যেতে পারে যে আপনার অ্যাকচুয়ালি যে হাইপারটেনশনের ওষুধটা খাচ্ছেন সেটা ঠিকভাবে কাজ করছে না, বা আপনি হয়তো অনিয়মিতভাবে খান, যার কারণে এরকম হতে পারে যে আপনার যে প্রেশার সেটা হঠাৎ সাডেন কিছুটা রাইজ হয়েছে, এবং সেই কারণে আপনার এই ব্যথাগুলো হতে পারে। এমার্জেন্সিতে প্রায়ই এরকম রোগী আসে যারা ঠিকভাবে ওষুধ খায় না। প্রেশারের আগে হয়তো একবার একটু প্রেশার বেশি ছিল, কয়েকদিন ওষুধ খেলো, তারপরে আবার আর কন্টিনিউ করেনি। তো এই সমস্ত পেশেন্টকে যখন বলে যে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, আমরা প্রেশার মাপলে দেখি যে প্রেশারটা অনেক বেশি আছে, এবং তাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রেশারটা কমানোর জন্য কি ওষুধ দেওয়া যায়। তো প্রেশার মোটামুটি ওষুধ দেওয়ার পরে অনেকটাই ঘাড়ের ব্যথাটা কমে যায়। তো যেহেতু এই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে যাদের প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য আমি বলবো যে নিয়মিত আপনারা প্রেশারের ওষুধটা খান এবং চেক আপের মধ্যে থাকুন। লং টার্ম, ধরুন আপনার একটা হাই প্রেশার ছিল, আপনি একটা ওষুধ খাচ্ছেন এবং আস্তে আস্তে সেটা হয়তো কন্ট্রোলের দিকে আসছে, আপনি ওষুধটা ছেড়ে দিলেন, তার মানে আলটিমেটলি যে এফেক্টটা আপনি আস্তে আস্তে আসা শুরু হয়েছিল সেটা জিরোতে চলে যাবে, এবং প্রেশার যে কন্ট্রোলের ব্যাপারটা ছিল সেটা আবার কিন্তু মিস হয়ে যাবে। সেই কারণে প্রেশারের ওষুধ নিয়মিতভাবে খাওয়া দাওয়া করতে হবে, এবং আপনার কনসালটেশনে নিয়মিত থাকাটা অত্যন্ত জরুরি।